হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকি কুকিং হাউস। আশা করছি সবাই খুব ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি এপিসোডে। আজ আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার একটি নাস্তার রেসিপি। আর এটা তৈরি করা একদম সহজ, আর উপকরণ হিসাবে তেমন কিছুই লাগে না, শুধুমাত্র ময়দা আর হাতের কাছে থাকা কিছু উপকরণ হলেই খুব সহজে তৈরি করে নিতে পারেন দারুণ মজারই নাস্তার রেসিপিটি। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। তবে তার আগে একটি কথা বলে রাখি, যদি কেউ আমার এই রেসিপিটি ফলো করে নাস্তাটি তৈরি করতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে একটি লাইক দিয়ে রাখবেন। নাস্তাটি তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন হবে ময়দার। আমি এখানে একটি মিক্সিং বাটিতে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা এখানে ময়দাটাই ব্যবহার করার চেষ্টা করবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এখানে আমি 1 চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে মিষ্টিটা একটু বাড়িয়ে দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি ইস্ট। এখানে আমি 1 চা চামচের থেকে একটু বেশি ইস্ট ব্যবহার করেছি। আর ইস্টটা আপনারা অবশ্যই অর্গানিক নেওয়ার চেষ্টা করবেন। ইস্টটা যেন ভালো হয় সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন, তা না হলে কিন্তু এটা পারফেক্টলি তৈরি হবে না। এরপর এটা ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি রান্নার রেগুলার তেলটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারেন, ঘি বা বাটার ব্যবহার করতে পারেন। তো এরপর আমি ভালো করে তেলটা মিক্স করে নিচ্ছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করেছি। তেলটাকে হাতের সাহায্যে খুব ভালো করে এভাবে মাখিয়ে নিতে হবে ময়দার সাথে, যেন সম্পূর্ণ ময়দার গায়ে তেলটা লেগে যায়। এরপর আমি দিয়ে দিব পানি। এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি ব্যবহার করেছি। মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি এখানে আমি নিয়েছি। তবে সবটুকু লাগে কিনা সেটা আপনাদেরকে আমি সর্বশেষে দেখিয়ে দিচ্ছি। তো আমি একটু একটু করে পানি দিয়ে এখানে একটি রুটি বেলার মতো করে ডো তৈরি করে নিব। ঠিক আমরা রুটির জন্য যেভাবে ডোটা তৈরি করি সেভাবেই কিন্তু এই ডোটা তৈরি করে নিতে হবে। তো আমি একটু একটু করে পানি দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর পানিটা কিন্তু একত্রে দিতে যাবে না, সেক্ষেত্রে পানির পরিমাণটা বেশি হয়ে যেতে পারে। তো এখানে আমরা ডোটা কিন্তু ঠিক আটা বা রুটি তৈরি করার জন্য আমরা যেভাবে ডো তৈরি করে থাকি ঠিক সেভাবেই তৈরি করে নিব। আমি এটা বেশ কিছু সময় ধরে ভালো করে দেখতে পাচ্ছেন এটা ডোটা তৈরি করে নিয়েছি। আর ডোটা কেমন সেটা তো বুঝতেই পারছেন, ঠিক রুটি যেভাবে আমরা তৈরি করি সেরকম এটা শক্ত হয়েছে। তো এটাকে আমি রেস্টে রেখে দেব প্রায় 1 থেকে 1.5 ঘন্টার জন্য। আর এটা রেখে দেওয়ার আগে আমি উপরে কিছুটা তেল দিয়ে দিচ্ছি যেন এটা ড্রাই না হয়ে যায়। আর যেহেতু এটা এখনও এর ভিতরে যে ইস্টটা ব্যবহার করেছি সেটা কিন্তু অ্যাক্টিভ হয়নি, তো আমি এরপর এটা ইস্টটা অ্যাক্টিভ করার জন্যই বেশ কিছু সময় ধরে এটা রেখে দেবো। আপনারা চেষ্টা করবেন আপনাদের হাতে যদি সময় থাকে 2 থেকে 3 ঘন্টার জন্য এটা রেখে দেওয়ার, এতে করে ইস্টটা খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। আমার হাতে যেহেতু সময় আছে তাই আমি এটাকে 2 ঘন্টার মতো এভাবে রেখে দেবো। তো আমি উপর দিয়ে একটি র্যাপিং করে রেখেছি। আপনারা চাইলে যে কোনো ঢাকনা দিয়ে এটা ঢেকেও রেখে দিতে পারেন। মিনিমাম 1 ঘন্টার মতো আপনারা এটা ঢেকে রেখে দেওয়ার চেষ্টা করবেন। আর যদি হাতে খুব বেশি সময় থাকে তাহলে আর একটু বেশি রাখবেন। তো এরপর আমি একটি চুলায় প্যান বসিয়ে তার ভিতরে ডালডা দিয়ে গলিয়ে নিলাম। এটা ডালডা তো আপনারা কম বেশি সবাই চিনেন, যে কোনো মুদি দোকানে এটা পেয়ে যাবেন খুব সহজে। আমি এখানে প্রায় 1 কাপের মতো ডালডা ব্যবহার করেছি। আর এর ভিতরে আমি দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার প্রায় 1/3 কাপ পরিমাণ। আর এরপর এটাকে আমি ভালো করে ঠান্ডা করে নেব। আপনারাও চেষ্টা করবেন এটা ভালো করে ঠান্ডা করে নেওয়ার জন্য। আর একটু ঠান্ডা হতে কিন্তু বেশ কিছুটা সময় লাগে। তো আপনারা চেষ্টা করবেন আপনারা যখন এই ডোটা রেডি করবেন তারপরে ওটা তৈরি করে নেওয়ার। তো ফিরে আসছি আমি 2 ঘন্টা পরে। দেখতে পাচ্ছেন এখানে আমার ডোটা কতটা অ্যাক্টিভ হয়ে গেছে, আর এটা ফুলে একদম ডাবলেরও বেশি হয়ে গেছে। তো এরপর আমি আবার একটু এটা ভালো করে মেখে নিব। আর যে কারণে আমি এখানে তেলটা ব্রাশ করে নিয়েছিলাম, আর দেখতে পাচ্ছেন এই তেলের কারণে কিন্তু এটা বাটি থেকে খুব সহজে ছুটে আসছে, তা না হলে কিন্তু এটা বাটির সাথে অনেকটাই লেগে থাকতো। এরপর আমি ভালো করে আবার একটু মথে নিচ্ছি। আর এটা যতটা সম্ভব আপনারা ভালো করে মথে নেবেন। এটা খুব ভালো করে মসৃণ করে মথে নিয়ে তারপর আমাদেরকে সেই নাস্তাটি তৈরি করে নিতে হবে। আর এরই মধ্যে আমরা যে ডালটাটা গরম করে নিয়েছিলাম গলিয়ে নিয়েছি সেটাও কিন্তু ঠান্ডা করে নিতে হবে। আর সেটা কিন্তু অনবরত নেড়েচেড়ে দিতে হবে, লক্ষ্য করবেন সেটা যেন একদম জমে না যায়। আর আমরা সেই ডালটাটা কোথায় ব্যবহার করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই। তো এরপর আমি সেই ডো থেকে দেখতে পাচ্ছেন কয়েক ভাগে এটাকে কেটে নিয়েছি, বেশ কিছুগুলো টুকরো করে নিয়েছি। এটা আপনাদের ইচ্ছের উপরে নির্ভর করে।
তবে আমার মতে আপনারা যত বেশি এটা থেকে রুটি তৈরি করে নেবেন ততই ভালো। আর এর কারণ কি সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই। তো এরপর আমি প্রতিটা লেচি থেকে রুটি তৈরি করে নেব। রুটি তৈরি করার জন্য আমি এখানে একটু লেচির উপরে ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি, এতে করে রুটিটা তৈরি করতে সুবিধে হবে। আর এটা খুব হালকা হাতে এবং আস্তে আস্তে করতে হবে, লক্ষ্য রাখবেন যেন এটা ছিঁড়ে না যায়। আর এটা যেহেতু খুব পাতলা হয়ে যাবে তো একটু আস্তেই করবেন। দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কিন্তু একটু ছিদ্র হয়ে গেছে, তো জাস্ট এটা সমস্যা নেই। তো এভাবে আমি সবগুলো রুটি কিন্তু তৈরি করে নেব। তো আমি একটা একটা করে রুটি তৈরি করে নিচ্ছি। তো আমি যে প্রথম রুটিটা তৈরি করেছি তার উপরে দিয়ে দিচ্ছি যে মিশ্রণটি আমি তৈরি করে রেখেছিলাম, যে ডালটা দিয়ে আমি যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেটা ভালো করে রুটির উপরে ছড়িয়ে দিতে হবে। ঠিক এভাবে আমি ব্রাশের সাহায্যে এটা সম্পূর্ণ রুটির গায়ে ছড়িয়ে দিচ্ছি। তো এটা ছড়িয়ে দেওয়ার পরে আমি যে দ্বিতীয় রুটিটি তৈরি করেছি সেটা তার উপরে বসিয়ে দেব। আর আপনারা ঠিক একইভাবে এটা তৈরি করে নেবেন, একটি একটি রুটি দিয়ে তারপরে এটা বসিয়ে নেবেন। আর একটা রুটি তৈরি করে সেটা জমিয়ে রাখবেন না, এতে করে একটা রুটির গায়ে একটা রুটি লেগে যাবে। তো আমি সবগুলো রুটি কিন্তু একইভাবে তৈরি করে একটার উপরে আরেকটা বসিয়ে দিয়েছি। আর প্রতিটা রুটির নিচেই কিন্তু সেই ডালটাটা কিন্তু ব্রাশ করা আছে। তো এরপর আমি এর থেকে আরও একটি রুটি তৈরি করে নিচ্ছি। আমি এখানে প্রায় 9টা রুটি ব্যবহার করেছি, আপনার চাইলে রুটির পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারেন। তো আমার এই রুটিগুলো আবার সমস্ত একত্রে করে ভালো করে আরেকটি রুটি তৈরি করে নিচ্ছি। যখন আপনার এই রুটিটাও তৈরি হয়ে যাবে তারপর ঠিক রুটির দুই সাইড থেকে এভাবে ফোল্ড করে নেবেন। ঠিক আমরা যেভাবে পরোটা তৈরি করার জন্য রুটিটাকে ফোল্ড করি সেভাবে এটাকে ফোল্ড করে নিতে হবে। এতে করে কত বেশি পরিমাণ লেয়ার পড়বে সেটা তো বুঝতেই পারছেন। ঠিক এভাবে ফোল্ড করে নিয়ে আমি আবারও এটাকে রুটির মতো বেলে নিব, তবে এটা ঠিক পরোটা স্টাইল করে বেলে নিতে হবে। আপনারা এটা যতভাবেই ফোল্ড করেন তত বেশি লেয়ার পড়বে। তো আমি আবারও একটু উপর দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি বেলার সুবিধার্থে। প্রথমে এটা একটু হাত দিয়ে এভাবে চেপে একটু বড় করে নেবেন, এতে আপনাদের বেলতে খুব সুবিধে হবে। আর এটা বেলুনের সাহায্যে এভাবে এক সাইড দিয়ে টেনে টেনে বেলে নেবেন। যেহেতু এখানে রুটিটা অনেক বড় তাই বারবার এটা উল্টে দেওয়া সম্ভব না। তো আমি সম্পূর্ণ রুটিটাকে এভাবে বেলে নিয়েছি লম্বা করে। এরপর আমি একটি ছুরির সাহায্যে এটাকে কেটে নেব। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো শেপ দিয়ে এটাকে কেটে নিতে পারেন। তো আমি ঠিক এভাবেই লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা কুকি কাটার সাহায্যে কাটতে পারেন। তো আমি এরপর এটাকে বেক করে নেব। আমি প্রথমে কিছুটা দিব ওভেনে দেওয়ার জন্য এখানে আমি ওভেন ট্রের মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এতে করে এটা খুব ভালো করে কুক হবে এবং খুব সহজেই ট্রে থেকে উঠে আসবে। তো এরপর আমি ট্রের মধ্যে সেট করে দিচ্ছি নাস্তাগুলো। আমি আজকে এখানে ওভেন এবং চুলায় দুইভাবেই নাস্তাটি তৈরি করে দেখিয়ে দিব। তো আমি দেখতে পাচ্ছেন এখানে দুটি মোল্ডে সেট করে নিয়েছি। এখানে আমি একটা দিয়েছি পিজা মোল্ডের মধ্যে, আমি এখানে একটি পিজা ট্রেতে করে আজকে এটা চুলায় বেক করব। আর এটা দিয়েছি ওভেনের ট্রেতে। আর এটা দেওয়ার পরে আমি এখানে একটি ডিম ভালো করে ফেটিয়ে নিচ্ছি। অবশ্যই ডিমটা উপর দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এটা দিতে হবে, তা না হলে উপরটা ভালো করে হবে না, আর এটা ড্রাই হয়ে যাবে আর দেখতেও অতটা কালারফুল হবে না। এই ডিমটা দেওয়ার কারণে এর উপরে একটা সুন্দর কালার চলে আসে। সেটা আপনারা যারা কম বেশি বেকারির আইটেমগুলো তৈরি করেন তারা তো অবশ্যই জানেন যে ডিমটা আসলে আমাদের বাইন্ডিংয়ের কাজ করে। তো সবগুলোর উপরে আমি ভালো করে ডিম ব্রাশ করে দিয়েছি, এর উপর দিয়ে চিনি ছড়িয়ে দিচ্ছি। আর চিনিটাও অবশ্যই আপনারা দিবেন, এটা হালকা একটু মিষ্টি লাগবে এবং উপরে একটি চিনির লেয়ার পড়বে। এটা দেখতে যেমন সুন্দর হবে এবং খেতেও অতটাই মজা হবে। তো আমি এটা ওভেনে দিয়ে দিচ্ছি আর একটা সেট করে দিয়েছি চুলার মধ্যে ঠিক আমরা যেভাবে কেকটাকে বেক করি ফ্রি হিট করে নিয়ে প্রথমে আমি হাঁড়িটাকে ফ্রি হিট করে নিয়ে এরপর আমি হাঁড়ির মধ্যে বসিয়ে দিয়েছি আর এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঠিক 20 থেকে 30 মিনিটের জন্য। এটা হতে 20 থেকে 30 মিনিটের বেশি সময় লাগে না। তো দেখতে পাচ্ছেন আমি দুটোই কিন্তু নামিয়ে নিয়েছি। আর এটা ফুলে উঠেছে কতটা, এটা কতটা ফ্লপি হয়েছে আর দেখতেও কতটা কালারফুল, এটা খেতেও কিন্তু ঠিক ততটাই মজার।
তো বন্ধুরা, আমার আজকে রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন। তো আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ।